নমস্কার বন্ধুরা, আজ আমরা উপস্থিত হয়েছি পূর্ব বর্ধমান জেলার খুদকুড়ি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের প্রাঙ্গণে। আজ এখানে একটি স্বেচ্ছাসেবী পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করা হয়েছে। দীর্ঘদিন ধরে স্বাস্থ্যকেন্দ্রের চারপাশে আগাছা ও ঝোপঝাড় জমে থাকার কারণে মানুষের চলাচল অসুবিধা হচ্ছিল। রোগী এবং তাদের পরিবারের সদস্যদের সুবিধার কথা মাথায় রেখে আজ এলাকার বহু স্বেচ্ছাসেবক একসঙ্গে হাতে হাত মিলিয়ে জঙ্গল পরিষ্কার কাজে অংশগ্রহণ করেছে। ভারতীয় জনতা পার্টি এই কর্মসূচির উদ্দেশ্য হল স্বাস্থ্যকেন্দ্রে আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সুন্দর পরিবেশ তৈরি করা এবং সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন বৃদ্ধি করা। একটি পরিষ্কার স্বাস্থ্যকেন্দ্র শুধু দেখতে সুন্দর লাগে না, বরং রোগ আক্রমণের ঝুঁকিও অনেকটাই কমতে সাহায্য করে। আজকের এই কর্মসূচি স্থানীয় মানুষের পাশাপাশি ভারতীয় জনতা পার্টির কর্মী ও সমর্থকেরাও স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করেছেন। তারা কাস্তে বা অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে আগাছা পরিষ্কার ও পরিবেশ পরিচ্ছন্ন করার কাজে সহযোগিতা করছেন। এই যে জঙ্গলগুলো কাটাকাটি হচ্ছে। এটা হচ্ছে পুরাতন হসপিটাল, আর এই যে বনগুলো সব কাটা হচ্ছে। আর এই দাদার বাড়ি হচ্ছে সাঁকারি গ্রামে, আমাদের খুদকুড়ি স্বাস্থ্যকেন্দ্রের উপলক্ষে উনিও স্বেচ্ছাসেবকের নাম লিখিয়েছেন। এগুলো সব পরিষ্কার হবে। আর ওই দিকটা ওর রাস্তাটা আছে, ওই দিকটা পরিষ্কার অলরেডি হয়ে গেছে, দেখাবো তোমাদেরকে। বুথ সভাপতি বুদ্ধদেব সরকার রয়েছেন এবং গ্রামবাসী মিলে আজকে সকাল থেকে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। আজকে সরকারের কাছে আমার আবেদন, এই যে খুদকুড়ি যে স্বাস্থ্যকেন্দ্র, এই স্বাস্থ্যকেন্দ্র সাঁকারি 1, সাঁকারি 2 এবং পাশে সসঙ্গা অঞ্চল রয়েছে, 3টে অঞ্চলের মানুষ এখানে আসে কিন্তু পরিষেবা সেভাবে পাচ্ছে না। আগামী দিনে যাতে ভালো পরিষেবা পাওয়া যায় তার জন্য সরকারের কাছে আমি অনুরোধ জানাচ্ছি। এখানে কি আরো কিছু ডেভেলপমেন্ট প্রয়োজন আছে? অবশ্যই এখানে নতুন করে স্বাস্থ্যকেন্দ্র গড়ে তুলতে হবে, কারণ মানুষ সেভাবে এখানে পরিষেবা পাচ্ছে না। আপনার কি মনে হয় না সামনে বর্ষাকাল আসছে, এখানে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবস্থা করে দেওয়া? অবশ্যই সাপের কামড়ে বর্ষার সময় মানুষ সাপের কামড়ে মৃত্যু হয়, সেই সাপের কামড় থেকে যাতে মানুষকে আমরা রক্ষা করতে পারি তার জন্য অবশ্যই এখানে ভ্যাকসিনেশন চালু করা উচিত। কিছু বেডের ব্যবস্থা করা উচিত অবশ্যই। আর কিছু আমাদের ডাক্তারি পরিষেবা অবশ্যই এখানে রাখা উচিত। একদিন করে আসা হয় কি, দুদিন করে, 3 দিন করে? সপ্তাহে 7 দিনই আমাদের যাতে এখানে আমার পরিষেবা পাই তার জন্য অনুরোধ জানাই। আচ্ছা, নমস্কার। আমাদের সকলের উচিত অসুস্থ হলে সময় মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনে এই স্বাস্থ্য কেন্দ্রে পরিষেবা ব্যবহার করা। সুস্থ থাকতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা খুদকুড়ি স্বাস্থ্য কেন্দ্রের বাইরে ও ভেতরে কিছু দৃশ্য আপনাদের দেখালাম, যাতে আপনারা এখানকার পরিবেশ এবং পরিষেবা সম্পর্কে একটি ধারণা পান। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে কমেন্টে আপনার মতামত জানাবেন। সো বন্ধুরা, ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ভিডিওটা শেষ করলাম। ভালো থাকবেন সবাই।